মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুতে ক্রমেই চাপে পড়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে কয়েক সপ্তাহ ধরে তিনি এমন একটি সমঝোতা চুক্তির খোঁজ করছেন যার মাধ্যমে অন্তত রাজনৈতিকভাবে একটি বিজয়ের বার্তা দেওয়া যায়। তবে একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার পারমাণবিক চুক্তির মতো পরিস্থিতিতে পড়ে যাওয়ার আশঙ্কাও তাকে তাড়া করছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিকল্পনার বিপরীতে তেহরানের অবস্থান তার প্রশাসনের জন্য নতুন অস্বস্তি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, ট্রাম্প এখন এমন এক পরিস্থিতিতে পড়েছেন যেখান থেকে সহজে বের হওয়ার পথ নেই, কারণ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে তিনি মার্কিন জনগণের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা দিতে পারেননি কেন এই অভিযান জরুরি ছিল। তেহরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাবে কিংবা সামরিক সক্ষমতা ধ্বংসের প্রয়োজনীয়তা নিয়ে তার প্রশাসনের অবস্থান ছিল অস্পষ্ট। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প কংগ্রেসের সঙ্গেও পর্যাপ্ত পরামর্শ করেননি। এমনকি মধ্যপ্রাচ্যের মিত্র আরব দেশ, ন্যাটো জোট কিংবা তেলের বাজারে নির্ভরশীল ইন্দো প্যাসিফিক অঞ্চলের অংশীদারদের সঙ্গেও সমন্বয় ছিল সীমিত। অনেকে মনে করিয়ে দিচ্ছেন 1991 সালে উপসাগরীয় যুদ্ধের আগে সাবেক প্রেসিডেন্ট জিওফ্রি এইচ.ডব্লিউ. বুশ আন্তর্জাতিক জোট করে তোলার পর সামরিক অভিযান শুরু করেছিলেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের আরেকটি বড় দুর্বলতা ছিল ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা কাজে লাগাতে ব্যর্থ হওয়া। দীর্ঘ অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও সামাজিক অসন্তোষে ইরানের তরুণ প্রজন্মের বড় অংশ বর্তমান শাসন ব্যবস্থার প্রতি হতাশ। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখনই ইরানের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। নারীদের প্রতিবাদ, কুর্দি ও বালুচ জনগোষ্ঠীর অসন্তোষ এবং সরকার বিরোধী বিক্ষোভ তেহরানের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে আছে। তবে এসব পরিস্থিতি থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন কোনো সুসংগঠিত রাজনৈতিক বা কূটনৈতিক প্রস্তুতি ছাড়াই সামরিক চাপ প্রয়োগ শুরু করে বলে অভিযোগ উঠেছে। যদিও শুরুতে যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপ সফল বলে মনে হয়েছিল, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে তেল পরিবহন সচল রাখার উদ্যোগকে ওয়াশিংটনের জন্য কৌশলগত সাফল্য হিসেবে দেখা হয়েছিল। কিন্তু বিশ্লেষকদের মতে ট্রাম্পের বড় সমস্যা হলো তিনি অভিযান শুরু করলেও সেটিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারেননি। এই প্রসঙ্গে অনেকেই 1956 সালের সুয়েজ সংকটের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেনের ব্যর্থতার উদাহরণ টানছেন। সেই সময় উইনস্টন চার্চিল বলেছিলেন, শুরু করার সাহস নাও থাকতে পারে, কিন্তু শুরু করার পর থেকে থেমে যাওয়া আরো ভুল। বর্তমানে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন এখন কূটনৈতিক সমাধানের অপেক্ষায় রয়েছে, তবে তেহরানের সময় নিচ্ছে নিজেদের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের জন্য। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান এখনো কঠোর। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়ছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের একাংশ মনে করেন ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, ইরানের বিরুদ্ধে আরো বড় সামরিক অভিযান চালিয়ে দেশটির ক্ষেপণাস্ত্র নৌ সক্ষমতা দুর্বল করে দেওয়া। দ্বিতীয়ত, সরাসরি পূর্ণমাত্রার সংঘাতে না গিয়ে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিত করতে কঠোর সামরিক উপস্থিতি বজায় রাখা এবং একই সঙ্গে ইরানের উপর অর্থনৈতিক অবরোধ বাড়ানো। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি দুর্বল অবস্থান নেয় তাহলে তেহরান ভবিষ্যতে আরো সাহসী হয়ে উঠতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ব্যবহার করে বৈশ্বিক তেলের বাজারে চাপ তৈরির কৌশল ইরান আরো বেশি ব্যবহার করতে পারে বলে আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ইরান সংকট এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই সংকট থেকে বের হতে ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন সেটি এখন বিশ্ব রাজনীতির অন্যতম বড় প্রশ্ন।